আজকের এই আয়োজনে নত্ব আর সত্যবিধানের একদম সহজ একটা স্টাডি গাইড নিয়ে আমরা হাজির। চলুন শুরু করি। ঠিক আছে, চলুন গভীরে যাই। এই 5টা ধাপে পুরো নিয়মটা আমরা একদম পানির মতো পরিষ্কার করে ফেলব। একটা ব্যাপার একদম মাথায় গেঁথে নিই, এই জটিল বানানগুলো কিন্তু কেবল সংস্কৃত বা তৎসম শব্দের জন্যই প্রযোজ্য। এবার আসি নত্ববিধানে। সহজ কথায়, যেখানে সাধারণ ন তার রূপ বদলে মূর্ধন্য ন হয়ে যায়। পণ্ডিত মশাইয়ের সেই বিখ্যাত ছড়াটা মনে আছে তো? নির্দিষ্ট অক্ষরের পর ঘ্যাচ করে নয়ের মাথা কেটে দেওয়া। শর্টকাটটা হল শব্দে রি, র বা স পেলেই এর ঠিক পরের নটা কিন্তু নিশ্চিতভাবেই মূর্ধন্য ন হবে। ঠিক একইভাবে সত্যবিধান হল সেই সমান্তরাল নিয়ম, যেখানে সাধারণ স জাদুমন্ত্রের মতো মূর্ধন্য স হয়ে যায়। এটা কিন্তু আগের ধাপটার মতোই। ট বর্গীয় অক্ষরের আগে দন্ত স থাকলে সেটা অনায়াসেই মূর্ধন্য স হয়ে যাবে। এই যে দুটো নিয়মের মূল পার্থক্য আর উদাহরণগুলো পাশাপাশি দেখলেই পুরো ছকটা একদম পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, ত্রিনয়ন বা দুর্নীতির মতো সমাসবদ্ধ শব্দে এই নিয়মগুলো একদমই খাটে না, সেখানে সাধারণ ন বসবে। আর মাস্টার, ফার্নিচারের মতো বিদেশি শব্দের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাকরণগত নিয়মগুলো পুরোপুরি অকেজো। এবার চলুন সাধারণ ভুলগুলো শুধরে নিই। যেমন করণ লেখার সময় সব সময় মূর্ধন্য ন ব্যবহার করাটা কিন্তু বাধ্যতামূলক। দ্বিতীয় ভুলটা হলো পূর্ণ। রেফ থাকার কারণেই এখানে দন্ত নয়ের বদলে অবশ্যই মূর্ধন্য ন দিতে হবে। তৃতীয় ভুলটা দেখুন, কুষ্ঠ লেখার সময় ট বর্গীয় ধ্বনির প্রভাবে দন্তস্ব বদলে গিয়ে একেবারে মূর্ধন্য স বসবে। এতক্ষণ যা শিখলাম, চলুন একটা র্যাপিড ফায়ার পপ কুইজ দিয়ে সেগুলো একটু ঝালিয়ে নিই। প্রস্তুত তো সবাই? প্রথম প্রশ্ন, এই নিয়মগুলো মূলত কোন শব্দে খাটে? একদম ঠিক ধরেছেন, উত্তর হল বিকল্প খ, তৎসম শব্দ। দ্বিতীয় প্রশ্ন, ট বর্গের আগে কোন ন বসে? হ্যাঁ, একদম পারফেক্ট, সঠিক উত্তরটি হল মূর্ধন্য ন। 3 নম্বর প্রশ্ন, মূর্ধন্য স কখনোই ব্যবহৃত হয় না কোথায়? নিশ্চিতভাবেই এর উত্তর হল বিদেশি শব্দে। 4 নম্বর, এখানে কোন বানানটার নিয়ম একদম ভুল? ঠিক বলেছেন, ক্রন্দন শব্দটিতে মূর্ধন্য নয়ের ব্যবহারটা সম্পূর্ণ ভুল। শেষ প্রশ্ন, সমাসবদ্ধ শব্দের ব্যতিক্রম কোনটি? এখানে অগ্রনায়ক হল একদম সঠিক একটা ব্যতিক্রমী উদাহরণ। এইরকম সহজ মেমরি ট্রিক্স দিয়ে জটিল ব্যাকরণ আয়ত্ত করা গেলে কে জানে, এরপর হয়তো পুরো ভাষাই বদলে যাবে।